একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সমস্যা। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার মতো যদি হতাম আমি আপনি টেলিভিশন মালিক নাকি? আপনি লজ্জা আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে তো মিথ্যা কথা নারীরা বলছেন, আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা আসেন বলছেন। কোন লজ্জায় তাকে এনেছেন কোথায় আপনি এমন কোথায় 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 এনেছেন? বলছি বহুবার উনি উনি এরকম শতভাগ challenge চ্যালেঞ্জ করে করেছেন। অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে অনেক জিজ্ঞেস কথা করেন বলেন। এই- কারণ এই হচ্ছে যে challenge উনি- এটাকে তো আরো উনি- কয়েকটা শোতে আমার উনি সাথে বিরাট ছিলেন, আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার ডিগ্রি মিথ্যা কথা। আছে। যাই হোক, এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? এটা এগুলো হলো ফালতু কথা, যিনি ফালতু গুলোয় কথা। নিজে ছিলেন না তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই, দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় কোথায় ছিলাম সেটা ওই যে ছিলেন? আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই 19 জুলাই AFP 19 আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে বন্ধ করেন। আপনি এই আপনি রাশেদ ফাপড়বাজি খান না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ খান? বলতেন রিমান্ড আমি ছিলাম, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা উনি ব্যর্থ জেল হইছেন, খেটেছেন। আপনারা ব্যর্থ হইছেন উনি এবং মামলা ব্যর্থ হয়েছে। হইছে বলে এখন উনি বলে যে মামলা হয়েছে। এরা আমার উনি কর্মী, মামলা হয়েছে। আমার কি কর্মী। ব্যর্থ হয়েছে যদি মানে মানে আমি সফল ব্যর্থ ছিলাম হইছি, বলে আমার আমাদের কর্মী জুনিয়রের নেতৃত্ব কোথায় সফল হয়েছেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে জাল মামলা হয়নি, ফাপড়বাজি জানেন না, করেন। জেল খাটেন না, সে কিসের আপনার বিপ্লবী? নামে কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি কোন তো হোক, শেখ মামলা- হাসিনাকে না, না, কটূক্তি এটা- করার এটা- মামলা রে ভাই, শেখ এটা- হাসিনাকে কটূক্তি এটা করার মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, করতেছেন। গণঅভ্যুত্থানে এই যে আপনি বিপ্লবী ফাপড়বাজি হয়, করেন না। এইসব চেতনাবাজি ফাপড়বাজি করবেন আপনি না। করেন। তো এভাবে বললে তো ভাই আরে বলতে রাশেদ পারবো না। খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আপনি তো কি হয়েছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি? এখন এটা জন্য এখন কি আপনি মানে কি করবেন? এখন মানে কি? আপনি আমরা জেল কি করবো খাচ্ছেন এটা তখন বলুন? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন। রাশেদ খান আপনি কোথায় ছিলেন সবসময় জুলাই? ছিল। আপনি বলেন আপনি আরে কোথায় আমি ছিলেন? কোথায় ছিলাম মানে না, পালায় আমি ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, শোনেন, পালায় আমি কোথায়- ছিলেন। এখন হ্যাঁ, বড় বড় কথা শেষ করি, বললেন আমি না। কোথায় ছিলাম? পালায় ছিলেন। আমাকে রাশেদ বাঁচাও, খান, আমাকে বাঁচাও আপনি বলছেন। তো জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলনের নেতৃত্ব না, আমি এটা দিয়েছি। তো উনি তো তখন কথা বলছেন, হাসিনার এখন বিরুদ্ধে তো আন্দোলন আমাদের তো কখনো বলছেন। করেন নাই, কখন কে মার্চ করেনি? করেনি তো। আচ্ছা, আপনি কে সবসময় ছাত্র পালাচ্ছেন। আন্দোলন আপনারা পিটাইছে? শেখ হাসিনা মাদার অফ এডুকেশন ছাত্র বলছেন। কখন পিটাইছে আপনারে? শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে ছাত্র সালাম কখন করছেন। মাদার পায়ে অফ ধরে এডুকেশন, সালাম করেছে? আপনি কি মাদার অফ করেছেন? এডুকেশন বলছেন। একজন আপনি তো ফ্যাসিস্ট, শেখ মুজিবের অবৈধ বাংলায় বসে ফাইনান্স শেখ বিশ্বাস করে হাসিনাকে বলছেন। আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাষ্ট্র ছাড়া আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি তাদেরকে আসিফ নাইদের নাম ধরে বলেন কেন? আমি করি আপনি ছিলাম। উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাইদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি ছয় নাম বছর ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম। আপনি না যে গতকালকে এই বললেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে কিভাবে- বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে আপনি কিভাবে হচ্ছে সরকারের জাতীয় একজন মসজিদ সচিব, আন্দোলন করা যায়? আপনি একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি এমপি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস এমপি করেন, আপনার রাশেদ উপরে খান না এমপি কোথায় নিচে? ছিল? না, আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে দলের আন্দোলনের নেতৃত্ব দলের দেন নাই, নেতা এখন কর্মীরা বলেন। পেয়ে গেছেন টকশোতে এসে। তার টকশোতে দলের এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি সরল কোথায় ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় ছিলাম? এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই হাউসে কি বলবেন? সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাচ্ছিলেন, আপনি আরে পালিয়েছিলাম, আপনার দলের নেতা কর্মীরা বলেন। ব্যক্তিগত আক্রমণ না করি, আমাদের আপনার জামাতের আমির কি? আপনি জামাতের আমির কি? জামাত তো আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার যে কোথায় ছিল? আত্মগোপন থেকে নেতৃত্ব দিয়েছে না? আপনার ছাত্ররা? রাষ্ট্রমন্ত্রী কোথায় আন্নান ছিল? সুতা কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার আরেকটা দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল হইতেন, যখন আমাকে সফল আমাকে হইতেন, টিভি গ্রেপ্তার তাহলে করার তো জন্য আর খুঁজতেছে, এই তখন নাহিদ আপনি আসিফ বলতেছেন রাষ্ট্র হইতো না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো। না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 27 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী আপনারটা কোথায় বলেন। ছিলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন। না, না, না। কথা বলে আপনি তো না, না, টকশর করতে পারবেন না। এগুলো তো না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই? আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আপনাদের আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায় গেছেন, কত এখন নারী আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। মিথ্যা আমি কথা মিডিয়াতে বলছেন। নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হইছে। কি হয়েছে? হয়নি কিন্তু নিউজ আপনি হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনার ভাষাভাষির মধ্যে মধ্যে টকশোতে আমি আসি না, কিন্তু আপনি আপনি শুরু করেছেন। ব্যক্তিগত আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি শুরু ব্যক্তিগত আক্রমণ করছেন না? করছি আপনাকে? আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় এনসিপি ব্যক্তিগত আপনাকে আক্রমণ বহিষ্কার করে নাই? কোথায় অপরাধ দেয়নি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথা মিথ্যা আমি কথা বলেন বলতে কেন? চাইনি, কিন্তু আপনি একবার শুরু বলেন সাবেক করেছেন, ভাই, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলছেন। কোন লজ্জায়? ব্যক্তিগত ন্যূনতম আক্রমণ লজ্জা শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন আপনি রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করেছেন, আপনি- বউ থাকা অবস্থায় কোথায় বলছেন? আমি তো নারীকে বিয়েই আপনি করিনি। অসম্মানিত আমি তো বিয়েই করেছেন। করিনি। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি নারী কোথায় কে ছিল? বলছি?
কোথায় কে ছিল? না এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ থাকা অবস্থায় আমি তার বউ থাকা অবস্থায় এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মৃত্যু, চরম মৃত্যু এবং বেয়াদব একটা লোক, বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ছিল ব্যক্তিগত আক্রমণ করার জন্য না আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন, কারণ আপনি যুক্তিতে হাসেন। আমি না আমি আপনাকে এসব বলি না। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান শিখতে হবে। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব, আপনি বেয়াদব। আরেকবারে দাঁড়াই করে সরকারে গেছেন, আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার মত যদি কথা আসবো। আমি আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা ছাড়া আপনার শুধু আমি আপনার জায়গায় আমি নিজের দল ছেড়ে আরেকটু গেছেন, ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত আক্রমণ করছে। সভাপতি উনার সময় কথা বলি, আমার সাধারণ সম্পাদক আমার সঙ্গে রাজনীতি করছে, তার দল গঠন করেছে না। আমি শেষ করব। লেখাপড়া তো নারী হারানি করার জি দর্শক, আমরা ক্ষুধার্ত কে হয়েছে, আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, উনার একটা স্ট্যাটাসে কয়েকটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেন কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে, সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন, উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল, তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে, তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে। তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপি নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটি পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে মোহাম্মদ এজাজ সাহেব, তিনি বললেন যে এনসিপির কেউ না। হ্যাঁ, জি। তিনি অবশ্যই এনসিপির কেউ। কিভাবে? কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি, সেইটা থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইটার সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে, এবং এনসিপি আত্মপ্রকাশের সময় এই কথা বলেছে। তার মানে কি? তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে সাদাবাজি করেছে সমন্বয়করা, এরাও যেমন এনসিপির, ঠিক একইভাবে এই এজাজ সাহেব, যাকে নিয়োগ দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি স্বয়ং, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, অনলাইন এই টকশোতে তো সবাই দেখতেছে, তাই না, লাইভ টেলিকাস্ট, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি কি এনসিপির কেউ না? ওই সময় আপনারা এরকম বহু নিয়োগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনার অধিকাংশ ডিসি, এসপি, ইউনো, তাদেরকে আপনারা আপনাদের মতন করে বসিয়েছিলেন, এবং সেটা যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছিল কিভাবে হাসনাত এবং সার্জিস, ডিসি যদি আপনি সুপারিশ পরামর্শ করতেন একটা কথা, কিন্তু আপনি সরাসরি লেনদেনের সাথে জড়িয়ে পড়েছিলেন, কেলেঙ্কারির সাথে। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্ট ছিল বিএনপির গভর্নমেন্ট, আজকে প্রথম তিনি বললেন, তো তিনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে বিএনপির গভর্নমেন্ট ছিলেন, তিনি ব্যাখ্যা করেন যেটা, সেটি হলো যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা এবং এই যে বিডার চেয়ারম্যান, দেখেন এই বিডার চেয়ারম্যানকে কে এনেছিল? ডক্টর মোদি ইউনূস এনেছিল, এবং তিনি ভালোভাবে কাজ করার সুযোগ সরকারের কাছে চেয়েছেন, এবং সরকার তাকে কাজ করার সুযোগ দিয়েছে। মানে বক্তব্য এরকম, দেখেন অল্প সময়ের মধ্যে আসলে ওইভাবে ইনভেস্টমেন্ট আনা যায় না। তো তাকে সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য, তিনি যাতে সফল হন, এই জন্য সরকার তাকে সময় দিয়েছে। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, তিনি দেখেন, তিনি তো আমাদের যারা ছাত্র উপদেষ্টা ছিল, যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ, তাদের পরামর্শই তো নিয়োগ পেয়েছিল। এখন যেহেতু তিনি ওই সময় মোটামুটি আমাদের পররাষ্ট্রনীতি বা বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, সেটি তিনি বেশ ভালোভাবেই করতে পারছিলেন বা করছিলেন।
এখন জি। যেহেতু তিনি এই বিষয়ে পারদর্শী দক্ষতা দেখাতে পেরেছেন, যে কারণে বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি আসলে তারও তো একটা মিশন আছে, এই কারণে তাকে আসলে যেহেতু এই জায়গায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোটামুটি সফল হয়েছিলেন, তাকে যদি আরো 2 বছর 3 বছর 4 বছর সময় দেওয়া যায়, এই যে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ব্যাপারে, অন্যান্য দেশের ব্যাপারে যেভাবে যে কঠোরভাবে বিবৃতি দেওয়া হয়, এজন্য তো তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল যিনি এখন বর্তমানে আইনমন্ত্রী, তার কথা বললেন, তো 3 জন ছাত্র উপদেষ্টা কোথায় আছে? একজন তো সরাসরি ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় একটি দল গঠন করেছে, সেই দলের নাম এনসিপি। অনেকে এনসিপি কে কিংস পার্টি বলে, আমি কিংস পার্টি বলছি না, ছাত্রদের একটি দল, ছাত্রদের একটি অংশের দল। কিন্তু আমার প্রশ্ন হলো, ছাত্ররা কি আসলে এইভাবে ক্ষমতায় থেকে দল গঠন করতে পারে? এবং সরাসরি সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার বিভিন্ন বক্তব্যে এটি বলেছে। এমনকি প্রেস সচিব বলেছিল নাহিদ ইসলামকে মাঝখানে বসিয়ে আগামীতে অনুষ্ঠানে আর সময় থাকবে না। জি, ধন্যবাদ। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। সর্বশেষ কথা হলো, শোনেন, সর্বশেষ কথা হলো যে ইউনোদের সাথে নাকি আসলে আপনার অপদস্থ করা হচ্ছে, করা হচ্ছে। দেখেন, আমিও যখন বিভিন্ন জায়গা থেকে এরকম সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্যপত্র আসে, দায়িত্বশীল জায়গা থেকে আমি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করি যে অভিযোগ অনুযোগ আসলে কতটুকু রয়েছে। শেষ কথা হবে, পরবর্তীতে দেখেন, আপনি আর 16 বছর সময় ধরে পাবেন না। 16 জি। বছর ধরে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ থাকবে না। আমার কথা হলো যে আপনি 18 মাসে সেই আওয়ামী কর্মকর্তা বা দর্শকদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? বরং ওই সময় তাদের চিন্তা ছিল এরকম যে জি। ধন্যবাদ। বিএনপি করেছে অতীতে, বা ছাত্রদল করেছে, বা বিএনপি পরিবারের যদি তাদেরকে এই মুহূর্তে প্রমোশন দিই, যেহেতু 16 বছর তারা বঞ্চিত ছিল, তাহলে আমরা যে এজেন্ডা নিয়েছি আগামীতে ক্ষমতায় যাব একটি দল গঠন করে, সেই এজেন্ডা সফল হবে না। যে কারণে তারা ওই সময় যে পলিসি গ্রহণ করে যে আওয়ামী তাদেরকে ভয় দেখিয়ে কাজ করানো, অন্তর্বর্তীকালীন সরকার এই পলিসি গ্রহণ করেছিল, নাহিদ ইসলামরা এই পলিসি গ্রহণ করেছিল। তার মানে কি? তার মানে এখন এই যে বিভিন্ন জায়গায় অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। যে আমরা আওয়ামী একটি লীগকে বিরতিতে বা যেতে হচ্ছে। অন্য দলকে জি, নানানভাবে ধন্যবাদ। দর্শক তাদেরকে পৃষ্ঠপোষক